আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে এলেন তার ভাইকে সঙ্গে করে নিয়ে, আর দুই ভাই মিলে রব্বুল আলামিন আল্লাহর দিকে ফিরাউনকে আহ্বান করলেন। ফিরাউন তখন জিজ্ঞাসা করলো, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দু ভাইকে জিজ্ঞাসা করলো, হে মূসা আর হারুন, হে মূসা আর হারুন, তোমরা দু ভাই যে রবের দিকে আমাকে দাওয়াত দিচ্ছ, সেই রবের পরিচয়টা আমায় বলো। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল জাতির সবচেয়ে বড় নবী। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, বনি ইসরাইল জাতিতে এত বড় নবী কেউ ছিল না। হাজার হাজার নবী এসেছেন, আর মূসা আলাইহিস সালাম তাদের ভিতরে শ্রেষ্ঠ নবী। তো হযরত নবী মূসা আলাইহিস সালাম তার যুগের শ্রেষ্ঠ শয়তান, কুখ্যাত শয়তান, নাম কি সবাই বলেন? ফিরাউন। মূসা নবী তখন মাদায়েনে মিশরে একটা মার্ডার করে মূসা নবী মাদায়েনে চলে গিয়েছিলেন। মার্ডারটাও ছিল অনিচ্ছাকৃত। মেরেছিলেন শাস্তি দেওয়ার জন্যে, কিন্তু এক ঘুষিতে লোকটা মরে যাবে মূসা নবী বুঝতে পারেন। তার জন্য মূসা নবী অনুতপ্ত হয়েছিলেন, তওবা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। এরপরও বলছি, এখান থেকে যেন আবার এই ধারণাটা না হয় যে নবীদের গুনাহ ছিল বা আছে। কোন নবীর কোনো গুনাহ নেই, নবীদের জীবন গুনাহ মুক্ত জীবন। আর একটু মন খুলে বলুন, নবীরা গুনাহ করে না, আর যারা গুনাহ করে তারা নবী হয় না। এই দুটো কথা মনে রাখবেন। কি কি কথা? নবীরা গুনাহ করে না, আর যারা গুনাহ করে নবী হয় না। এটা হচ্ছে মদ্দা কথা একদম। এবার ও কথার ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সব আপন জায়গায় থাক। 10 বছর মূসা নবী মিশরে ফেরেননি। আর কত বছর? ওই মাদায়েনেই কাটিয়েছেন 10 বছর, সেখানেই বিয়ে করলেন। অধিকাংশরা বলেছেন যে যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তার নাম ছিল সাফুরা। কি নাম? সাফুরা। বিয়ের পরে 10 বছর কাটিয়েছিলেন, মানে যে বছর মাদায়েনে গেছেন মিশরে মার্ডার করে, বিয়েটা ওই বছরই করেছেন। করে শ্বশুর বাড়িতে কাটালেন 10 বছর। এখান থেকে আবার হিসাবটা যেন এরম না বেরোয় যে বিয়ে করে শ্বশুর বাড়ি কাটানো মূসা নবীর সুন্নাত। নিজেরা নিজেরা যেন এরম আমার হিসাব করে নেবেন না। মূসা নবী শ্বশুর বাড়িতে কাটিয়েছেন চরম বিপদে পড়ে। চরম এক, মিশরে ফেরবার কন্ডিশন নেই। 2, মূসা নবীর চুক্তি ছিল যখন বিয়ে করেছিলেন তখন মূসা নবী বলেছিলেন আমার কাছে মোহর আনার কোনো টাকা নেই,
তো মুসা নবীর শ্বশুর বলেছিলেন, যদি মোহরানার টাকা না থাকে তাহলে আমার বাড়ি 10 বছর কাজ করে মোহরানার টাকাটা শোধ করে দাও। ওই মোহরানার টাকা শোধ করতে যে মুসা নবী শ্বশুর বাড়িতে 10 বছর কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কারোর বাড়ির গিন্নির মোহরানার টাকা বাকি থাকে তাহলে এই শোনার পরে আজকে বাড়ি যেয়ে শোধ করে দেন। অনেকের আছে বাকি, কারণ নেই। কে কে শোধ করেছেন মোহরানার টাকা একটু হাত তোলেন দিন দেখি। হাত নামালে হবে না, আমি দেখে নেই একটু। অধিকাংশ যারা হাত তুলেছে তারা যুবক, মানে বয়স কম, হাত নামান। আর কিছু ধার্মিক আছেন তারা শোধ করেছেন। নগদ মোহরানা এখন একটু আগে থেকে চালু হয়েছে। ছেলেরা যারা এখনো বিয়ে করুনি ভাই, মোহরানার টাকা বাকি রাখতে নেই, ফরজ। বিয়ের মোহরানা দেওয়া কি জোর করে বলেন, বলেন। আজকে বাড়ি যেয়ে শোধ করে দেন। আর মোহরানার টাকা কখনো 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এরকম কারোর জন্য ধারণ করবেন। হ্যাঁ, 2 লক্ষ টাকা 5 লাখ টাকা ধার্য হবে তার জন্য, যদি তার সামর্থ্য থাকে। চালায় ভ্যান, তার মোহরানা ধরেছে 50,000 টাকা। মাঠে জোন দেয়, তার মোহরানা 71,000 টাকা। হচ্ছে 2000 টাকা মোহরানা ভালো। কত? হ্যাঁ, নগদ 2000 শোধ করে দেবো। তবে এইটা একটু দেখে নেবেন, 10 দিরহামের কম যেন না হয়। আমি নিটটা বলতে পারছি না, তবে প্রায় 3.5 ভরি রূপোর নগদ মূল্য। শুনছেন? এটা দিয়ে যাক। মুসা নবী তখন মাদায়েনে 10 বছর কেটে গেছে। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। অনেক কথা আমি ছোট ছোট করে বলছি। আল্লাহ বললেন, মুসা তোমাকে মাদায়েনের নবী করে পাঠায়নি, তুমি মিশরবাসীদের জন্য নবী। কাম ব্যাক করো, ফিরে যাও মিশরে, যে ফেরাউনের কাছে ওয়াহদানিয়াতের, একত্ববাদের দাওয়াত দাও। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। ফেরাউনকে বলো, হে ফেরাউন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আল্লাহ বললেন, মুসা মিশরে ফিরে যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে বলো সে কি পবিত্র হতে চায়? হযরত নবী মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম নিজের বিবি সফুরাকে নিয়ে মাদায়েন থেকে বেরিয়ে পড়লেন। কথা অনেক কথা, চলতে চলতে মিশরের মাটিতে এসে হাজির হলেন।
নবীর অন্তর তো সাহস অনেক বেশি। সবসময় জানবেন যে কাল আল্লাহকে যত বেশি ভয় করে সেই কালবে সাহস তত বেশি। আমি সেই গোড়ায় যে কথা বলেছিলাম সে কথা এখনো ফিরতে পারিনি। বলো ফিরবার মতো হয়ে গেছি, বাট এই কথাগুলো না শুনে নিলে আমি আমার কথাটা, গোড়ার কথাটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো না। মুসা আলাইহিস সালাম নবী না? কথা বলে সাহস বেশি না কম? কার কাছে যেতে হবে? এই তো মনে আছে ভালো আপনাদের, ফিরআউনের কাছে যেতে হবে। কি করতে যেতে হবে? কালেমার দাওয়াত দিতে, কালেমার। কিন্তু ওই সেই ফিরআউন 10 বছর আগে মুসার এগেনস্টে অর্ডিন্যান্স জারি করেছিল, মুসাকে যেখানে পাবে সেখানে গ্রেফতার করো। বাট এরপরও মুসা নবীর কোনো ভয় হয় না, ভরসা আল্লাহর উপর। এরপরেও মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফিরআউনের বিরাট বাহিনী, আমি তো ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাব, আপনার কাছে আমার কিছু দাবি দেওয়া আছে। আল্লাহ বললেন বলো। আল্লাহ পাকের নবী মুসা বললেন, কালা রাব্বি ইশরাহ লি সাদরি। আল্লাহ পাকের নবী মুসা বললেন, আল্লাহ ফিরআউনের কাছে কালেমার দাওয়াত দিতে যাব, তার আগে আপনি আমার বক্ষটাকে আরো প্রশস্ত করে দিন। আল্লাহ আমার বক্ষে আপনি আমার সাহসিকতা আরো বাড়িয়ে দিন। আর একটু মন খুলে বলুন, এই যে কাজ করবেন আল্লাহর, এরপরেও চাইতে হবে কার কাছে? কে জানে, আমি বোঝাতে পারছি কিনা জানি না। ইব্রাহিম আর ইসমাইল বাপ আর বেটা কাবা সংস্কারের পরে, কাবা সংস্কার করেছেন যে আল্লাহর হুকুমে, সংস্কার করার পরে কাবার দেওয়াল উঁচু করার পরে আবার ওই আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ আমরা বাপ আর বেটা মিলে এই যে কাবার দেওয়ালটা উঁচু করলুম, আল্লাহ আল্লাহ তুমি এইটা একটু কবুল করে নাও। তাহলে কাজ করতে হবে যে আল্লাহর জন্যে, কবুলিয়াতের জন্য দোয়াটাও করতে হবে সেই আল্লাহর কাছে। এটা সবসময় মনে রাখবেন। নামাজ পড়বেন যে আল্লাহর রেজামন্দির জন্য, নামাজের পরে হাত তুলে দোয়াটাও করতে হবে সেই আল্লাহর কাছে। আল্লাহ আমি নামাজ পড়েছি, কিন্তু আমার নামাজ তো নামাজের মতো নামাজ না, তুমি নামাজের যে সিস্টেম দিয়েছো সেই সিস্টেমের ফলোয়ার আমি নই, তাই তোমার কাছে আবেদন, প্রে তুমি আমার সালাতটা কবুল করে নাও। মুসল্লিদের সময় নেই তো। আবার এক শ্রেণীর মৌলবী সব ফতোয়া দিচ্ছে যে নামাজের পরে আর দোয়া করার দরকার নেই, মানুষের কাজ সহজ হয়ে গেছে। মানুষ এখন তো সুবিধাবাদী, যেই জায়গায় গেলে মানুষ সুবিধা পাবে মানুষ সেখানে যাবে। তারাবি নামাজ যদি 20 রাকাতের জায়গায় কেউ 8 রাকাত করে দেয়, মানুষের সুবিধা হলো না? কোন মৌলবী যদি ফতোয়া দেয় জুমার নামাজ অনলি 2 রাকাত, তাহলে মানুষ সুবিধা পেয়ে গেল না? কেন 22 টাকা ঠেলতে যাচ্ছে? সুবিধা পেয়ে গেল না? কেউ যদি এসে কোন মৌলবী যদি এই জমানায় দাঁড়িয়ে বলে যে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ার দরকার, জোরে 4 রাকাত পড়বে, 12 রাকাত ঠেলবে কেন? আর যারা এই সুবিধাগুলো দিচ্ছে না, মানুষ তাদের দলে চলে যাচ্ছে। তুমি যাও, ওকে আটকে বলে না, আমরা একদিন জয়ীফ হাদিসের আমল করতেছিলাম, আমরা এইবার সহি হাদিস সব পেয়ে গেছি। এটা চলছে দেশ জুড়ে। আল্লাহ তাদের সুমতি দান করুন। বলো না আমিন, বলো না আমিন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফেরাউনের বিরাট লস্কর, বিরাট সৈন্যবাহিনী, ওর বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে না, আর ফেরাউনের দরবারে যে কালেমার প্রচার করতে গেলে বিরাট সাহস দরকার, তুমি আমার কলিজায় আর একটু সাহসিকতা দান করো।
ওয়াসিরলি আমরি, আমাকে এই যে দায়িত্বটা দিয়েছ আল্লাহ, এই দায়িত্বটা পালন করা তুমি আমার জন্য সহজ করে দাও। আর একটু মন খুলে বলেন, আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও রব্বুল আলামিন আল্লাহ, আর আমার জবানে রয়েছে জড়তা, মানুষ আমার কথা ভালো বুঝতে পারে না। আল্লাহ তুমি আমার জবানের জড়তাকে দূর করে দাও। ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু কওলি, মানুষ যাতে আমার কথা বুঝতে পারে। এরপরই বললেন হারুন আখি, ও রব্বুল আলামিন, আর আমার ভাই রয়েছে হারুন, একা একা ফিরাউনের দরবারে যেতে খুবই নিঃসঙ্গতা অনুভব করব আল্লাহ। তাই তোমার শাহী দরবারে করুণ মিনতি, তুমি আমার ভাই হারুনকে আমার এই কাজের সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ আমার ভয় টয় লাগে না, কিন্তু এরপরও যদি আমার ভাই হারুনকে একটু সঙ্গে দিতে, দু ভাই যে কলেমার দাওয়াত দিতুম। শুনছেন নাকি? দুই ভাই বেরিয়ে যাচ্ছেন এবার, আল্লাহর কাছে দোয়া কবুল হলো। এই যা পড়ছি সব বলো কোরআন থেকে, কোরআনের সূরা তহা থেকে পড়ছি। যদি কোরআনের আয়াত ধরে ধরে তাফসীর করি সে তো আরো বিরাট ব্যাপার। আমি তো যেইটুকু দরকার জাস্ট ওইটুকু আপনাকে শোনাচ্ছি। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিমাস সালাম দুজন এলেন ফিরাউনের দরবারে। এসে কথা তো অনেক, জি, শুধু এখানকার মূল যে কথা, যেই কথাটা আমার আজকের বক্তব্যের সঙ্গে মিলে যাবে, সেই কথাটা শুধু বলছি, সেই কথাটুকুই আপনাকে শোনাবো। সূরা, কোন সূরা বলেছি? তহা বলেছিলাম তো, সূরা তহা। চলেন দেখি সূরা তহায় কি আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে এলেন তার ভাইকে সঙ্গে করে নিয়ে, আর দুই ভাই মিলে রব্বুল আলামিন আল্লাহর দিকে ফিরাউনকে আহ্বান করলেন। ফিরাউন তখন জিজ্ঞাসা করলো, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দু ভাইকে জিজ্ঞাসা করলো, হে মূসা আর হারুন, হে মূসা আর হারুন, তোমরা দু ভাই যে রবের দিকে আমাকে দাওয়াত দিচ্ছ, সেই রবের পরিচয়টা আমায় বলো। আরে মিশরের মাটিতে ফিরাউন তখন নিজেই রুবুবিয়্যাতের দাবি করেছে, মানে ফিরাউন নিজেই বলে বসেছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ, একটু জোর করে, এই মূসা, মিশরের রব তো আমি, তুমি আবার কোন রবের সন্ধান নিয়ে আসতেছো? তোমরা দুই ভাই আবার কোন রবের দিকে আমায় আহ্বান জানাচ্ছ? আল্লাহ বলেন, ফিরাউন বলেছিল ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুই ভাইয়ের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, কালা রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম বললেন, রব হলেন তিনি, আমাদের দুইজনার রব হলেন তিনি, আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, যিনি তার এক এক সৃষ্টিকে এক এক রকম সূরত দান করেছেন, এক এক সৃষ্টিকে এক এক রকম আকৃতি দান করেছেন। শুধু আকৃতি দান করে ছেড়ে দেননি, সুম্মা হাদা, অথবা ওই আয়াতের তাফসীর অন্যভাবে করা যায়। হযরত নবী মূসা বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, রব হলেন তিনি, আমাদের দুইজনার রব হলেন তিনি, যিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, যিনি তার
তামাম সৃষ্টির তামাম চাহিদাগুলোকে মানে তামাম সৃষ্টির তামাম চাহিদাগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, কি বলেছি? যিনি সৃষ্টির চাহিদা পূরণ করে দিয়েছেন চাইবার আগে। চাইবার চাইনি আমরা। বলুন আপনি কি চেয়েছিলেন আল্লাহর কাছে? চোখ দেখার জন্য চোখ চেয়েছিলেন কোনোদিন? হ্যাঁ না বলেন? হ্যাঁ। কাজ করবার জন্য হাত চেয়েছিলেন কোনোদিন? বাড়িতে মারে জিজ্ঞেস করবেন, মা কি আল্লাহর কাছে হাত তুলে কোনোদিন বলেছিল যে আল্লাহ আমার এমন একটা সন্তান দিও, সেই সন্তানের যেন দুটো পা থাকে, দুটো হাত থাকে, দুটো চোখ থাকে, দুটো কান থাকে? মায় কোনোদিন বলেছিল? হ্যাঁ না জোর করে বলেন? তাহলে আমরা কিচ্ছু চাইনি, না চাইতেই আল্লাহ না চাইতেই যিনি সৃষ্টির চাহিদাকে পূর্ণ করে দিয়েছেন তিনি হলেন রব। আরেকটু কিচ্ছু চাইনি, কিচ্ছু না। চিন্তা করার জন্য ব্রেন আল্লাহর কাছে চাইনি। চেয়েছি ঘ্রাণ নেওয়ার জন্য নাক, চেয়েছি হাঁটবার জন্য পা, চলবার জন্য পা, চেয়েছি কোনোদিন? সব দিয়ে দিয়েছেন আল্লাহ না চাইতেই। তো না চাইতেই যিনি সৃষ্টির চাহিদা পূর্ণ করেছেন তিনি হলেন রব। আরেকটু তাহলে এখান থেকে কি বার হলো বলেন তো? মুখস্থ করতে করতে বাড়ি যান। রব তিনি যিনি সৃষ্টি করেছেন, রব তিনি যিনি সৃষ্টির চাহিদা পূরণ করেছেন। আমরা জানো আল্লাহকে বললাম আল্লাহ, রবের আর পরিচয় কি? মুসা আলাইহিস সালামের পরিচয় দেওয়াটা আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহ কোরআনে কোট করে দিলেন। আল্লাহ বললেন রবের আর একটা পরিচয় আছে। পরিচয় কি? আল্লাহ বললেন সুম্মা হাদা, তারপরে যিনি রাস্তা দেখিয়েছেন তিনি হলেন রব। আর একটু মন খুলে আমার দেশের একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। হাঁসের পিলে আর মুরগির বাচ্চা একই তামায় ওঠে তো? হ্যাঁ না কিচ্ছু বলে না। হাঁস কি তা দেয়? তা দেয় কে? একই তাবায় হাঁসের পিলে মুরগির বাচ্চা দুটি উঠতেছ তো। হ্যাঁ, তো মুরগির বাচ্চা পানিতে ছেড়ে দেবে, কিচ্ছু বলে না, মরে যাবে, মরে যাবে। হাঁসের বাচ্চা পানিতে ছেড়ে দেবে, ও সাঁতরাবে। হ্যাঁ না বলে? ভেসে থাকবে? থাকবে নি? থাকবে। আচ্ছা বলুন তো, হাঁসের বাচ্চাকে কে পানিতে সাঁতার দিতে শিখিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। এইটাই হলো রাস্তা দেখান। শুধু সৃষ্টি করেন না আল্লাহ, সৃষ্টির চাহিদা পূরণ করেন, এরপরে আল্লাহ রাস্তা দেখিয়ে দেন। তো হাঁসের পিলে মুরগির বাচ্চা আল্লাহ রাস্তা শুধু এদের দেখিয়েছেন না আমাদেরও দেখিয়েছেন? জোর করে বলে না, আমাদের রাস্তা দেখায়নি? ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। মহান আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে রয়েছে অগণিত রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলি। মহান আল্লাহ জানিয়েছেন আর এই পৃথিবীর অগণিত রাস্তার ভিতরে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়াটাই হলো আল্লাহর দায়িত্ব। আর একটু মন খুলে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বললেন তোদের রাস্তা দেখিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। আমি যদি রাস্তা না দেখিয়ে দেই তাহলে তোরা এক একজন এক এক রাস্তায় চলবি। মনে আছে গোড়ার কথা? সবাই তখন ছিলেন না। গোড়ায় কি ওয়াজ করতেছিলুম বলেন তো? বলেছিলুম একই পরিবারের তিন ভাই যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দেন, তিন ভাই তিন রকম মতামত দেবে। হ্যাঁ, বাড়ির একটা ছোট বোন আছে, তো বড় ভাইটা বললো ওরে আলামিন মিশনে ভর্তি করব। কথা, ছোট ভাইটা বললো বাড়ির একমাত্র বোন, অত দূরে দিয়ে আমরা থাকতে পারবো? তাহলে তা কোথায় দিবি?
তা বললো বেড়াচাপা রহমাতে আলম মিশনে ভর্তি করবো, তাহলে যাতায়াতের সুবিধা হবে। এটা মেজেভার বক্তব্য। ছোটটা কি বললে জানেন? বলে একমাত্র বোন আলামিন মিশনে গেলে ভালো লেখাপড়া পাবে, বাট পূর্ণাঙ্গ ধর্মটা পাবে না। ছোট বোনটার এক কাজ করি, খাদিজায় দেই, ধর্মটাও পাবে, আর আমাদের ছোট বোন জেনারেল এডুকেশনটাও পাবে। কাছাকাছি থাকলে যার যখন মন হবে আমরা তখন দেখে আসতে পারবো। একটা বোনের শুধু কোথায় পড়াবে এই নিয়ে 3 রকম। আল্লাহ বললেন আমি সৃষ্টি করার পরে মানুষ কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় হাঁটবে, কোন রাস্তায় হাঁটবে না, এইটা যদি আমি মানুষের উপর ছেড়ে দিতাম, তা মানুষ এক একজন এক একটা রাস্তায় হাঁটতে শুরু করত, আর সবাই মনে করত তার রাস্তাটা সঠিক। আল্লাহ বলেন এই জন্য আমি কারোর উপরে ছেড়ে না দিয়ে, ইন্না আলাইনা লাল হুদা, মানুষ কোন রাস্তায় চলবে এটা মানুষের উপরে ছেড়ে না দিয়ে আমি আল্লাহ মানুষ কোন রাস্তায় চলবে সেটা বাতলে দেওয়ার দায়িত্ব ছিল আমার উপরে। আমি আল্লাহ মানব জাতিকে সেই দায়িত্বটা পালন করতে যেই কিতাবটা দিলাম, ওই কিতাবটার নাম কোরআনুল কারীম। কোরআন পড়, সঠিক রাস্তাটা বুঝে নে, সঠিক রাস্তায় চল। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আমরা কোরআন কেন মেনে চলবো এইটা বুঝতে অসুবিধা আছে আর নেই তো? শুরুতে আমি ওই আয়াতটাই পড়েছিলাম। কোন আয়াত বলুন তো? ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই এটা আমি আল্লাহ আমার দেওয়া রাস্তা। সুবহানাল্লাহ। ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং তোমরা আমার রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আরো পৃথিবীতে আমার দেওয়া রাস্তা ভিন্ন, পৃথিবীতে আরো হাজারো রাস্তা রয়েছে, অন্য কোন রাস্তার অনুসরণ তোমরা করো না। আমরা বললাম আল্লাহ অন্য রাস্তার অনুসরণ করলে আমাদের কি হবে? মহান আল্লাহ বললেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, মহান আল্লাহ বললেন তোমরা আমার রাস্তা থেকে মানে ভিন্ন 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 দল আর মতবাদে তোমরা বিশ্বাসী হয়ে উঠবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তা ভিন্ন, অন্য রাস্তায় চললে তোমাদের ভিতরে সংহতি ঐক্যতা নষ্ট হয়ে যাবে, ইত্তেহাদ নষ্ট হয়ে যাবে, ইত্তেহাদ তৈরি হবে, সংহতি তৈরি হবে তোমাদের ভিতরে তখন তোমরা আমার রাস্তায় চলবা যখন। আর একটু মন খুলে বলেন, তোরা আমার দেওয়া কোরআনের রাস্তায় চললে ও সোলাদানার মুসলমান আর বাঁশজাড়ির মুসলমান আর নারায়ণপুরের মুসলমান আলাদা কিচ্ছু থাকবে না। কারণ কোরআনের বিধান বাঁশজাড়ির জন্য যা, সোলাদানার জন্য কথা বলে না। আর যদি মোড়লের বিধান নেওয়া হয়, গ্রামের মোড়ল মাতব্বর যারা আছে ওরা যেটা বলবে যদি ওইটা মান্যতা দেওয়া হয়, বাঁশজাড়ির মোড়ল একরকম বলবে, সোলাদানার মোড়ল আর এক রকম বলবে, নারায়ণপুরের মাতব্বররা, কোদালিয়ার মাতব্বররা। আরে তাই তো, পৃথিবীতে তাকিয়ে দেখেন, ভারতে যেই সংবিধান চলে ওই সংবিধান পাকিস্তানে চলে না, ভারত পাকিস্তানে যে সংবিধান চলে ওই সংবিধান বাংলাদেশে চলে না, বাংলাদেশে যে সংবিধান চলে ওই সংবিধান জাপানে চলে না, জাপানে যে সংবিধান চলে ওই সংবিধান জার্মানে চলে না, জার্মানে যে সংবিধান চলে ওই সংবিধান ইংল্যান্ডে চলে না, ইংল্যান্ডে যে সংবিধান চলে ওই সংবিধান অস্ট্রেলিয়ায় চলে না, অস্ট্রেলিয়ায় যে সংবিধান চলে ওই সংবিধান আমেরিকায় চলে না, আমেরিকায় যে সংবিধান চলে কানাডায় ওই সংবিধান চলে না, কানাডায় যে সংবিধান চলে সাউথ আফ্রিকায় ওই সংবিধান চলে না, সাউথ আফ্রিকায় যে সংবিধান চলে ইউরোপ মহাদেশে ওই সংবিধান চলে না। এক এক দেশের মানুষের তৈরি করা সংবিধান এক এক রকম, অথচ পৃথিবীতে কোরআনের অনুসারী যারা অল ডে কোরআনের
সংবিধান একটাই, মুসলমানদের সংবিধান একটাই, সেই সংবিধানের নাম কোরআনুল কারীম। আরেকটু মন খুলে বলেন। তাই আল্লাহ বললেন, তোরা আমার রাস্তা অনুসরণ করলে তোদের ভিতরে সংহতিটা বেঁচে থাকবে, ঐক্যতা তোদের ভিতরে, ইত্তেহাদটা টিকে থাকবে। যেই দিন তোরা আমার কোরআনের থেকে দূরে সরে যাবি, আমার দেওয়া রাস্তাকে অনুসরণ না করে শয়তানের দেওয়া, শয়তানের তৈরি করা রাস্তার অনুসরণ করবি, তোদের ভিতরে আর কোন সংহতি বলেন নেই তো। আপনি বলুন, আজকে পৃথিবীর যে কটা মুসলিম কান্ট্রি আছে, এই কটা মুসলিম কান্ট্রির চিন্তা ভাবনা এক আছে না আলাদা আছে? কোরআন নামীয় সংবিধান থেকে দূরে সরে যাবার কারণে, আল্লাহর দেওয়া রাস্তাকে বর্জন করার কারণে। জি, যে কারণে আজকে বাঁশঝাড়ির এই মজলিসে আপনারা যারা এসে বসেছেন, মাই রিকোয়েস্ট, কোরআনের সংবিধানটাকে মেনে নেন। সুদ হারাম, খাবো না। জেনা হারাম, ধারে পাশেও যাব না। লটারি হারাম, কাটবো না। জুয়া হারাম, খেলবো না। জি, 5 বার নামাজ পড়ার নির্দেশ আছে, আল্লাহর নির্দেশের ফলোয়ার হব ইনশাল্লাহ। বলুন সবাই, বলুন। এই ছেলেরা জোর আওয়াজে বলো ইনশাল্লাহ। আল্লাহর সংবিধান মেনে নাও দোস্ত। যদি আল্লাহর সংবিধান না মানো, সবচেয়ে বড় কথা, তুমি কালবে কখনো শান্তি পাবা না। তোমার কাল সবসময় থাকবে অশান্ত, একটা অশান্তি বিরাজ করবে, একটা অরাজকতা বিরাজ করবে, মন মোটে ভালো থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তুমি যেই দিন নামাজি হবে, তুমি জোহরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে দেখবা যে তুমি কালবে কতটা শান্তি পাচ্ছ। নামাজ পর্যন্ত যাওয়া লাগে না তো, উজু করলেই, আপনি এখন যান আর একবার উজু করেন, উজু করলেই দেখবেন একটা আত্মিক শান্তি আপনার নসিবে কবুল হচ্ছে। আর একটু মন খুলে বলুন। আমরা যারা উজু করি, এটা আমরা জানি তো, খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আপনি দাঁড়াতে পারছেন না, ভীষণ অস্বস্তি হচ্ছে। একটু উজু করে নেন, দেখবেন অস্বস্তির 50 থেকে 60% কেটে যাবে, 40% থাকবে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। সুতরাং যদি বাঁচতে চাও দোস্ত, তাহলে আল্লাহর সংবিধানকে মেনে নাও। বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি আমার শেষ। দেখতে দেখতে তাই আপনারা ভাবছেন 1 ঘন্টা 35-40 মিনিট অজ করে ফেলেছি, এখনো কিয়াম সালাম বাকি, আখিরি দোয়া বাকি, সেই সঙ্গে আর একটা কাজ রয়েছে। এরা তো জানেন যে এই অল্প কিছু মানুষ এখানে বসবাস করে, জি, এবং এই অল্প কিছু মানুষদের দ্বারাতেই এই মজলিসটা পরিচালিত হয়। এবং আমি কয়েক বছর ধরে আসছি, জি। শেষ বেলায় আপনাদেরকে বলবো, আখিরি দোয়া না করে কেউ যাবেন না। এটা যেন ভাববেন না যে এই লোকের অদ যখন করা হয়ে গেছে বাড়ি যাই। আবার আপনারা বলবেন, বাঁশঝাড়ি বলেন, বাঁশঝাড়ি এপাট বলেন, ওপাট বলেন, নলখড়া বলেন, সোলাদানা বলেন, আমারে ডাকলে ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন সবাই, একটু সবাই বলুন ইনশাল্লাহ। এ দেখেন, আমার দাউদ করার লোক অনেক আছে, বলো ইনশাল্লাহ। এবার আমি ইনশাল্লাহ বলি, আমার দাউদ করার লোক অনেক, সারা বাংলা জুড়ে লোক ছড়িয়ে রয়েছে আমার দাউদ করার জন্য। কিন্তু এরপরেও লোকালিটির দাউদগুলোকে চেষ্টা করি সবসময় মান্যতা দেওয়ার, একটু আসার, লোকালের মানুষদের সাথে একটা আন্তরিক সম্পর্ক রেখে চলবার, জি। নইলে আমার কাছে পয়সা দিয়ে ওর শুনবে, এরকম লোক তো প্রচুর। হ্যাঁ, এখন তো বাইরে দাউদ নিলেই বলে হুজুর টাকা মেরে দিচ্ছি, দাউদটা লিখে নেন। এখন ফোন পে সুবিধা হয়ে গেছে, তাহলে হুজুর 5000 টাকা ঝেড়ে দিচ্ছি, আপনি দাউদটা লিখে নেন। আলে ভাই, আমার টাকা ঝাড়তে হবে না, আমার দাওয়াত করতে গেলে তোমাদের একদিন আসতে হবে। পয়সা দেওয়ার না দাও, এসে দেখা করে গেলে তারপর দাওয়াত কনফার্ম। আর আমার উদ্দেশ্য সবসময় কি থাকে জানেন, যে ওরা দেখা করার জন্য মাদ্রাসায় আসবে, মাদ্রাসাটা খুব ফাইন করে একবার ঘুরিয়ে দেখে দেবো, দিলে
আমার এই মাদ্রাসার চিত্র দেখে বাড়ি গেলে ওরা আর ভুলতে পারবে না কোনোদিন ইনশাআল্লাহ। তখন কিছু না কিছু মাদ্রাসার জন্য কে কে এই জন্য দাওয়াতের জন্য লোকজন বাড়িও আসতে বলিনি তো, বলে হুজুর আপনি বাড়ি আছেন আসবো, আলো আজকে না কালকে আসেন সকাল 10টায় মাদ্রাসায়। বুঝতে পারেন? আমি লোকজন একদম বাড়িতে আসতে দেই। এক কাপ চা খাবে, ঠিক আছে মাদ্রাসায় আসুক, মাদ্রাসাটা দেখাবো তারপর। নইলে মাদ্রাসার প্রতি ওদের আন্তরিকতা কোনোদিন তৈরি হবে না। খাদিজার মতো একটা প্রতিষ্ঠান যেখানে বছরে 2 কোটি টাকা খরচ, প্রতিষ্ঠানটা চলবে কেমনে? যাই হোক, তো এদের এই মজলিসটা চালানোর জন্যে প্রতি বছর কিছু তাবারুক লাগে। তো এই তাবারুকের জন্যে আমি 10 মিনিট চাইবো আপনাদের কাছে, প্লিজ। এই 10 মিনিটে আপনারা একটু বলে ফেলুন। কোরআনের সংবিধান এতক্ষণ ধরে শুনলেন সত্য, এবং কোরআনে যা আছে সেটা সঠিক, ওটাই আল্লাহর দেওয়া সঠিক রাস্তা। তো ওতেই বলা আছে দান মানুষের সম্পদ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। আর সুদ মানুষের সম্পদ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। জি, তো আমি আপনাদের ব্যস্ত করে তুলব না, 10 মিনিট বলছি, অনলি 10 মিনিট। একটু আপনারা কে কি দেবেন আল্লাহর রাস্তায় বলুন। আমার এই এক ভাই নগদ 50 টাকা দিয়েছে। তো চাল ডাল আলু গোস্ত কি রান্না হয়েছে? ডাল আলু গোস্ত রান্না হয়েছে। তা চাল কত রান্না হয়েছে? 30 কেজি চাল রান্না হয়েছে ভাই। 36 আর 40 ধরলুম আমি, কম বেশি 40 কেজি চাল রান্না হয়েছে। তা 40 কেজি চালে ইনশাল্লাহ আপনারা যা আছেন হয়ে যাবে। সবাইকে খাবার দাওয়াত দিচ্ছি, মজলিস তো শেষ, খাবার দাওয়াতটা